এবার সরাসরি মুকুন্দপুরের দিকে নজর রাখবো। মুকুন্দপুরে এই যে সোনার দোকান দেখছেন, এই সোনার দোকানে লুটের চেষ্টা। ক্রেতা সেজে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা, আর সেখানে অস্ত্রের আঘাত করে দোকান মালিককে। মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা, ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটের চেষ্টা। বাধা দিতে গেলে আক্রান্ত সোনা ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ, এবং ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মুকুন্দপুরের ঘটনা, যেখানে সোনার দোকানে লুটের চেষ্টা, ক্রেতা সেজে সোনার দোকানে লুটের আগে আমরা বিভিন্ন জেলার খবর দেখেছি। একাধিক সোনার দোকানে সেখানে লুটের ঘটনা, ডাকাতির ঘটনা আমরা দেখেছি। তারপরেও একই ঘটনা এবার মুকুন্দপুরের শহরে, সেখানে সোনার দোকানে লুটের চেষ্টা, ক্রেতা সেজে দোকানে লুটের চেষ্টা। সরাসরি চলে যাব, বিবেক রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি বিবেকের সঙ্গে কথা বলবো। বিবেক, আরো একবার জানতে চাইবো ঠিক কি হয়েছিল, এবং কোন সিসি ক্যামেরা ফুটেজ এখনো পর্যন্ত, কতজন দুষ্কৃতী ভিতরে ঢুকেছিল, কিভাবে দুজনকে গ্রেফতার করা হলো? দেখো, যে ঘটনাটি ঘটেছে এটি হলো গিয়ে 7 নম্বর মুকুন্দপুর রোড, অত্যন্ত জনবহুল একটি এলাকা এবং মার্কেট এলাকা বলা যেতে পারে। সেখানেই তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ গীতাঞ্জলি জুয়েলার্স, শপ নম্বর 8, 7 নম্বর মুকুন্দপুর, কলকাতা 99। এই ঠিকানাতে আজ সকাল 11:15 নাগাদ একজন দুষ্কৃতী, যেটা দোকানে থাকা কর্মচারী এবং আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী সেই সময় ছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী একজন দুষ্কৃতী তিনি ক্রেতা সেজে ভিতরে ঢোকেন এবং তারপরেই কিন্তু চড়াও হন দোকানের ভেতরে থাকা দোকানের মালিক, তার উপরে কিন্তু চড়াও হন এবং তাকে কিন্তু রীতিমতো যেটা বলা হয় যে জিনিসপত্র বা যা আছে সেগুলি কিন্তু তার হাওয়ালায় দিয়ে দিতে, অর্থাৎ এই দুষ্কৃতী রীতিমতো ট্রেড করতে শুরু করে। সেই সময় দোকানের মালিক 42 বছর বয়সী সঞ্জয় কুমার সরকার তিনি কিন্তু বাধা দেন এবং বাধা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নিজের পকেট থেকে একটি ধারালো চাকু বার করে সঞ্জয় কুমার সরকারের উপরে এই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এবং হামলা চালানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অকুত ভয় সঞ্জয় বাবু কিন্তু ছেড়ে দেননি, দুষ্কৃতীকে জাপটে ধরে রাখার চেষ্টা করেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যিনি এই দোকানের কর্মচারী এবং যারা সেই সময় বাইরে ছিলেন, দোকানের আশেপাশে ছিলেন, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি যে কার্যত সঞ্জয় বাবু তিনি নিজেই জাপটে ধরেন এই দুষ্কৃতীকে। যদিও কোনোভাবে দুষ্কৃতী বাইরে বেরোবার চেষ্টা করলেও সঞ্জয় বাবুর চিৎকারে তখন আশেপাশের লোকজন চলে আসে এবং এই দুষ্কৃতীকে কিন্তু সেই সময় তারা পাকড়াও করে ফেলে এবং তাকে কিন্তু রীতিমতো ঘেরাও করে নেন। আশেপাশের যারা লোকজনেরা ছিলেন সেই সময় তারা কিন্তু তাকে ঘেরাও করে ফেলেন এবং রক্তাক্ত অবস্থাতেও কিন্তু সঞ্জয় বাবু চিৎকার করতে থাকেন। এবং পরবর্তীকালে যখন এই দুষ্কৃতী ধরা পড়ে এবং এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, এই দুষ্কৃতীর আরও একজন সহকারী, তাকেও কিন্তু পূর্ব যাদবপুর থানা, এই অঞ্চলটি পূর্ব যাদবপুর থানার অন্তর্গত, সেখানে কিন্তু আরও একজনকে গ্রেফতার, অর্থাৎ মোট 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই দেখা গেল পূর্ব যাদবপুর থানার যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসে এই জায়গাটাকে কর্ডন করে দিলেন, প্লেস অফ অকারেন্স এটি, এবং সেই জায়গাটাকে রীতিমতো তারা কর্ডন করে দিয়েছেন। এবং এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে আহত দোকানের মালিক তিনি কিন্তু এই মুহূর্তে এখানকারই, অর্থাৎ মুকুন্দপুরেরই একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছেন। অপরদিকে দোকানের এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে। প্রশ্ন হলো, রবিবাসরীয় সকাল, আশপাশে দোকানও রয়েছে, অর্থাৎ জনবহুল এলাকা, সেখানে এই ধরনের ঘটনায় রীতিমতো তো আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা কি সম্ভব? তারা কি বলছেন? দেখুন, আমরা একটু পাশের দোকান, তার সাথেই পাশে যিনি দোকানে রয়েছেন তার সাথেই আমি কথা বলবো। একদম গায়ে লাগানো দোকান, গায়ে লাগোয়া দোকান, লটারির দোকান। আচ্ছা, সকালবেলায় একদম সকাল এই যে ঘটনা ঘটলো, আপনার একদম গায়ে লাগিয়ে দোকান, সেখানে কি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে না? আতঙ্কের পরিবেশ তো তৈরি হচ্ছেই। আমরাও রাত বিরেত বাড়ি ফিরি 10টা সাড়ে 10টা রাত, আতঙ্কের পরিবেশ তো হচ্ছেই। এরকম একটা জায়গা, একদম খোলামেলা রানিং জায়গাতে এরকম পরিস্থিতি। হ্যাঁ, মানে একটা জনবহুল জায়গা, সামনে টোটো স্ট্যান্ড, একটা বাজার এলাকা, সেখানে এইভাবে কি করে ওগুলো দোকান, আশপাশে এত লোকজন থাকে সব সময়, তাও এই অবস্থা। এই জায়গাতে কি আগে এরকম কখনো ঘটনা ঘটেনি? আচ্ছা, যে দুষ্কৃতী, যাকে আপনারা তো সবাই মোটামুটি দেখেছেন, তাই সে কি এলাকার বা তাকে কেউ চিনতে পেরেছেন বা কিছু? আমি আপাতত চিনি না তাকে, আমি চিনি না। দুষ্কৃতী কি একজনই ছিল? বেরোইছে একজনই। আচ্ছা, তার কোনো সহকারী ছিল বলে কোনো সামনে দেখিনি, ওইদিকে শুনলাম নাকি একজনকে ধরেছে। আচ্ছা, সেই সময় কি সঞ্জয় বাবুর কি অবস্থা বা শারীরিক অবস্থা কিছু? শারীরিক অবস্থা বলতে তখন পুরো এখানটা কেটে গেছে, এখানটা পুরো রক্ত বের হচ্ছে, হাত পাত পুরো রক্তে ভেসে যাচ্ছে, পুরো সারা এই সামনেটা পুরো রক্তে ভেসে যাচ্ছিল।
অর্থাৎ তমশ্রী, তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে গায়ে লাগিয়ে দোকান, একেবারে দোকান মানে যে গীতাঞ্জলি জুয়েলার্স তার পাশেই একদম দোকান, এবং এরাও কার্যত কিন্তু সেই সময় বাইরে বেরিয়ে আসেন এবং তাদের জবানিতেই শুনলে যে কার্যত তারাও ভয় পাচ্ছেন, কারণ রাত বিরেতে তারা এখান থেকে বাড়ি ফেরেন এবং এই ঘটনা স্বাভাবিকভাবে এর আগে এখানে কখনো ঘটেনি। এলাকাবাসীর অনেকেই বলছেন যে কার্যত শান্ত এলাকা, কখনো এইসব ঘটনা ঘটেনি, একটা বাজার এলাকা, সেখানে হঠাৎ করে দিন দুপুরে রোববারের মতো একটা দিনে ভর দুপুরে 11:15 নাগাদ এরকম একটা ঘটনা ঘটলো, তাতে কিন্তু সত্যি একটা এলাকাবাসীদের মনে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ এই ধরনের ঘটনা তারা আগে কোনোদিন দেখেননি এবং সকালবেলা রবিবাসরীয় সকাল আর সেই সকালে এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এবং আমি যেমনটা আপনাদের বলছিলাম যে ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরে ফেলা হয়েছে, গ্রেফতারও করা হয়েছে, আর এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন স্থানীয়রা আর তাকে বেধড়ক মারধর করা হয়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখেছেন, মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা এবং ক্রেতা সেজে দোকানে হামলা এবং সেখানে ব্যবসায়ী তিনি আহত হন এবং এক দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয়রা, তাকে বেধড়ক মারধর করা হয়, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। বিবেক রয়েছে আমার সঙ্গে, বিবেকের সঙ্গে কথা বলবো। বিবেক, এই যে দুষ্কৃতীকে ধরে ফেললো, মারধর করা হলো, এখনো পর্যন্ত দুষ্কৃতীদের পরিচয় জানা গেছে, পুলিশের তদন্তে কি উঠে আসছে? দেখো, পুলিশি তদন্তে মূলত যেটা উঠে আসছে, প্রথমত যেটা আমরা জানতে পারছি যে এই যে দুষ্কৃতী সে কিন্তু এলাকার বাসিন্দা নয়, বা এলাকার লোকজনের সাথেও কথা বলে জানা যাচ্ছে, বা আমরা এই জায়গাটি যেহেতু জনবহুল এলাকা, খুব স্বাভাবিকভাবে এখানে প্রচুর লোকজন আসেন, কিন্তু দোকানদার বলো বা আশেপাশের লোকজন বা এখানকার টোটো স্ট্যান্ডের লোকজন, তাদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু তারা প্রত্যেকেই বলছেন যে এই লোককে বা যাকে ধরা হয়েছে, প্রাথমিকভাবে যাকে ধরা হয়েছে, সামনে মারধর করা হয়েছে, তাকে কিন্তু এই এলাকায় এর আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ তিনি হয়তো এই এলাকাতে নতুন বা তিনি বাইরে কোথাও থেকে এসেছেন, প্রাথমিকভাবে এই তদন্তে এই জায়গাতে উঠে এসেছে। তবে এখনো অবধি পুলিশ সূত্রে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনো অবধি প্রকাশ করা হয়নি, কিন্তু তদন্ত চলছে কিভাবে তারা আগে থেকে রেইকি করে পরিকল্পনা করে এই কাজ করেছেন কিনা, তারা এখানকার বাসিন্দা নাকি অন্য কোনো কোথাও থেকে এসেছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী, নাকি যেতে যেতে হঠাৎ করে অপেক্ষাকৃত ফাঁকা দোকান বা ছোট দোকান থেকে ঢুকে পড়েছেন, এরকম অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসছে। কারণ একজন ভিতরে ঢুকেছিলেন এবং অপরজন, যেটা জানা যাচ্ছে যে একটু দূরে দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ আগেও এক প্রত্যক্ষদর্শী অন ক্যামেরায় সে কথাটাই বললেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে, তাহলে একজন ভিতরে ঢুকলে আরেকজন কি রাস্তায় পাহারা দিয়ে নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করবার চেষ্টা করছিলেন বাইরের পরিস্থিতি কি, এবং ভেতরে লুট করে জিনিসপত্র নিয়ে পালাবার সময় তাহলে যাতে ওপেন স্পেস পাওয়া যায়, প্যাসেজ ক্লিয়ার পাওয়া যায়, তার জন্যই কি তাকে কার্যত নজর রাখবার জন্য বাইরে রাখা হয়েছিল? এরকম অনেকগুলো প্রশ্ন। একদিকে রেইকির প্রশ্ন, যে তারা কি আগে থেকে এইসব জায়গায় রেইকি করে এই জায়গাটিকে বেঁচেছেন কিনা, অপরদিকে 11:15 একটা মানে দিনের ব্যস্ত সময়, সেই সময়ই কেন, সেটাও একটা বড় প্রশ্ন উঠছে। অপরদিকে কিভাবে তারা প্ল্যান করলেন, কোথা থেকে তারা এলেন এবং কেনই বা এই দোকানকেই তারা বেছে নিলেন, তাদের কাছে কোনো আলাদা কোনো টিপ ছিল কিনা, সেই সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের তদন্ত কিন্তু এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা তারা করছেন। এবং যেটা আরও একটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে, ঘটনার সময় যেহেতু বাজার এলাকা অনেক জায়গাতেই সিসিটিভি লাগানো থাকে, সেখানে সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে থানার তরফ থেকে, এমনটাই কিন্তু থানা সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কিন্তু এই দুই দুষ্কৃতী যারা এসেছিলেন 11:15 সময় বা 11:15 কিছুটা আগে পরে এই দোকানে প্রবেশ করেছিলেন, তাদের গতিপথ কি ছিল, তাদের এখানে ঢোকার আগে তারা কোথায় কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, সেই সম্পর্কে একটা কিন্তু ধারণা পাওয়া যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই আমাদের নজর থাকবে বিবেক।